জাজেস, তাহলে তো দুজন পার্টিসিপেন্টের ক্যালোরি এক হয়ে যাচ্ছে। আমরা দেখছি। কি কি ব্যবহার করেছো এতে? ও তো ঠিক কাউন্টই বলছে। এইবার আমরা জেনে নেব কে কত নাম্বার পেল। প্রথমে জেনে নেব সেজুদি কত নাম্বার পেয়েছে। সৌমিলিদি, তাহলে সে যদি টোটাল স্কোর দাঁড়াচ্ছে 15। এইবার জেনে নেব তোষা রায় কত নাম্বার পেয়েছে। সৌমিলিদি, তোষা রায়ের টোটাল নাম্বার দাঁড়াচ্ছে 90। এইবার আমরা জেনে নেব মৃন্ময়ের নাম্বার। বাহ, ফ্যান্টাস্টিক। এইবার আমরা জেনে নেব শাগনিকের নাম্বার। এইবার আমরা জেনে নেব শ্রেয়সী কত নাম্বার পেয়েছে। ছজন প্রতিযোগীর মধ্যে এখনো পর্যন্ত আমরা 5 জন প্রতিযোগীর নাম্বার পেয়ে গেছি। এখনো পর্যন্ত লিড করছে তোষা রয় উইথ 19 পয়েন্ট। এর মধ্যে একজন প্রতিযোগী মিঠাই। মিঠাই কি পারবে 19 পয়েন্টসকে ক্রস করতে, নাকি তার নাম্বার একটু হলেও কমে যাবে? Judges, 10. শেফ, আপনি কত দিচ্ছেন মিঠাইকে? But it's a tie. হ্যাঁ, তাহলে এই রাউন্ডে কে উইনার আমরা কিন্তু ঠিক বুঝতে পারলাম না, কারণ দুজন পার্টিসিপেন্টের একই নাম্বার, অর্থাৎ 19। তার মানে এই রাউন্ডে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারলাম না। তাই আমাদেরকে ওয়েট করতে হবে পরের রাউন্ডের জন্য, অর্থাৎ ডেজার্ট রাউন্ডের জন্য। ডেজার্ট রাউন্ডের পরেই আমরা জানতে পারবো হেলদি হেসেলের উইনার কে। 4 জন প্রতিযোগীকে নিয়ে ফিরে আসবো পরের রাউন্ডে হেলদি ডেজার্ট নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন হেলদি হেসেল। গুড বাই। থ্যাংক ইউ গোপাল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
মোদক বাড়ি জিন্দাবাদ 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 মোদক বাড়ি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। শোনো শোনো শোনো, আজ আমি তোরসা এবং মিঠাই দুজনকে নিয়ে খুব গর্বিত। আমার দুই নাতবউ কতজনকে হারিয়ে এই রাউন্ডে ফার্স্ট হলো। তা নয় তো কি, আমাদের দুই নাতবউ যে এত কাজের সেটা তো আগে জানা ছিল না। আসলে ঠাম্মি আমি না জেদ করেই নামটা দিয়েছিলাম, কারণ এখানে তো কেউ ভাবতেই পারো না যে আমি কিছু করতে পারি। একদম ঠিক কথা বলেছো তোরসা। আরে আমরাই তো ভাবতে পারিনি যে তুমি এত ভালো রান্না করবে। তুমি কিন্তু আমাদের দারুণ একটা সারপ্রাইজ দিয়েছে। এই শোন, বলছি যে আরে বলছি আমাদের গিন্নিরা আমাদের দারুণ সারপ্রাইজ দেয়, তাই না? বুঝেছি বুঝেছি। এই শোন না, বলছি আমাকে না ভালো করে রান্নাটা শিখতে হবে, কারণ রুদ্রদা তো রুদ্রদা তো বেরিয়ে গেছে রুদ্রদা কাজে। কই আমাকে বলবে না তো? আমাদের বলে গেছে তো। আরে আমাদের সবাইকে বলে গেছে। মিঠাই, তোরসা, তোমরা নেক্সট রাউন্ডে কি কি বানাবে ভেবেছো? না গো দিদি, মিষ্টি ছাড়া মিষ্টি, কম ক্যালোরি, চিনি গুড় কিচ্ছু ইউজ করা যাবে না। দাদু এই রাউন্ডটা কিন্তু ডিফিকাল্ট। মিঠাই রানী, যে কোনো হেলদি ফুড বানানোই না ডিফিকাল্ট, জানো তো। আর অ্যাকচুয়াল কম্পিটিশনটা তো নেক্সট রাউন্ডে। আর একটা কথা আমি সবার সামনে বলতে পারি, আমি মিঠাই রানীকে হারিয়ে দেখিয়ে দেব। হ্যাঁ বড় যা, সেটা তো তুমি পারোই, কারণ তুমি মিঠাই থেকে অনেক 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 বেশি স্মার্ট। তুমি জিতলে না মিঠাই খুব খুশিই হবে, আর আমি জিতি বা তুমি জিতটা তো দাদুরই হবে, তাই না দাদু? একদম, মোদক পরিবারের কেউ একজন জিতলো তাতেই আমরা খুশি। এক্স্যাক্টলি দাদাই। পরের রাউন্ডটা কিন্তু একেবারেই লাইটলি নিলে চলবে না, পুরো প্ল্যানটা ভালো করে করে নিতে হবে। টেস, যা রেডি হয়ে নে, বললি তো জিতবি, যা। এই হ্যাঁ, মানে তোমার মধ্যে কোনো টেনশন হচ্ছে না? তুমি যে এত বড় চ্যালেঞ্জ নিয়েছো, মিষ্টি তৈরিতে মিঠাইকে হারাবে, দেখা যাক। বলো, মিষ্টিও তৈরি করতে পারো? দেখে নাও। যাই রে, হ্যাঁ দাদু, পরের রাউন্ডটা কিন্তু মোটেই সহজ হবে না। এক্স্যাক্টলি দাদাই, পরের রাউন্ডটা কিন্তু সবচেয়ে ডিফিকাল্ট রাউন্ড। মিঠাই, জিততে হবে, মাথা ঠান্ডা রেখে জিততে হবে। পরের রাউন্ডে কিন্তু আমরা আমাদের ওই হেলদি স্পিচের সেকশনটা লঞ্চ করবো, মাথায় আছে তো সেটা? আচ্ছা দাদা, এই প্ল্যানটা কেমন লাগছে? ঠিকঠাক লাগছে? হ্যাঁ ভালো, খুব ভালো। এখন সবকিছু নির্ভর করছে মিঠাইয়ের উপর। যে যাই বলুক দাদাই, আমি জানি মিঠাই জিতবে। আমিও জানি। আমিও 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 মিঠাইয়ের মতো মিষ্টি তৈরি করতে পারবে কেউ? সন্দেশের পাক দিতে পারবে তোষা মিঠাইয়ের মতো? যা হোক, একটা কিছু বলে দিল। ও ঠাম্মা, ঠাম্মা গো, তুমি রাগ কেন করছো বলো তো? আচ্ছা, বিদেশি মিষ্টি তৈরি করবে না, হ্যাঁ বড় যা, আমি তো আছি। এই মিঠাই সিদ্ধেশ্বর মোদকের হেলদি সুইট তৈরি করে দেখাবো। ঠাম্মা, তুমি শুধু গোপালের কাছে একটাই পেরে করো, আমি যেন দাদুর নাতির বিজনেস প্ল্যানটা সফল করতে পারি।
আমরা সবাই মিলে বলি জয় গোপাল। জয় গোপাল। দাদাই বলছি, এবার তো আমাদের যেতে হবে। কেন? আরে ওদের কর্তাগিন্নি পরের রাউন্ডে প্ল্যান করতে হবে, তো প্ল্যান করতে হবে। আমাদেরও তো অন্য প্ল্যান আছে, তাই না? চলো 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 চলো, আজ কিন্তু দারুণ মজা হয়েছে। নন্দা, একটু চা জল খাবারের ব্যবস্থা করো। আসুন দাদা। তা তো হবেই, যখন এসেছো তা তো হবেই। অনেকটা কেটে গেছে তো, সরি। এই সবটা আমার জন্য হয়েছে, তাই না? পাগলের কথা শোনো। আচ্ছা, সিঁড়ি বয় কি কেরেজি বয় হয়ে গেল? হ্যাঁ, মিঠাই কত কাটাকুটি নিয়ে ছোটাছুটি করে, এটুকু কাটা আবার কাটা নাকি? এ নিয়ে এত চিন্তা কিসের? দেখি কই গেল? এই তো। তাহলে আমি না ব্যান্ডেজ করে দিই, একটু দাঁড়াও জাস্ট। বসো বসো, এটা বসো। দাঁড়াও দাঁড়াও, আস্তে, সাবধানে সাবধানে। সময় তাড়াহুড়ো করবে সব কিছুতে। শোনো, জানি কালকের রাউন্ডটা খুব ইম্পর্টেন্ট রাউন্ড লাগছে, কিন্তু যদি এরকম ব্যথা থাকে না, যদি ইনজুরিটা হিল না করে, তুমি কিন্তু পার্টিসিপেট করবে না। হ্যাঁ, এটা আমি বলে দিলাম তোমায়। দুধ কিসের ইনজুরি? এই শোনো, বলছি তোমরা শেষের দিকে খুব টেনশন করছিলে না গো? জানো তো, আমি না ভাবিনি আমি রান্নাটা কমপ্লিট করতে পারবো, আমি একদম ভাবিনি। তো পারলে কি করে? তোমার গোপাল হেল্প করেছে? হ্যাঁ, গোপাল তো আমাকে সবসময় হেল্প করে, কিন্তু দাদু নাতি যখন আজকে চিৎকার করে বললো না, মিঠাই আমি আসছি তুমি দাঁড়াও, ব্যাস আমার মনে হলো কিসের ভয়, দাদু নাতি তো আছে মিঠাইয়ের পাশে। আমার না সাহসটা এতটা বেড়ে গেল জানতো, আর মনে হলো আমি ঠিক পারবো। শোনো, একটা কথা বলবো, সারা জীবন না তুমি আমার পাশে এভাবেই থেকো। আমি যখনই কোনো বিপদে পড়বো তুমি শুধু একবার আমায় বলবে, মিঠাই আমি তোমার পাশে আছি, আমি আছি তোমার সাথে। বাকিটা মিঠাই ম্যানেজ করে নেবে। বাকিটা মিঠাই ম্যানেজ করে নেবে? শিওর? পাক্কা? ফাইন, একটু বেঁধে নাও, আস্তে আস্তে, সব কিছুতে তাড়াহুড়ো। থ্যাংক ইউ মিঠাই, সবসময় এইভাবে আমার তুমি এক কাজ করো, তুমি যাও, তুমি তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নাও, যাও, গো গো গো। এই মিঠাই উঠলো আর এই মিঠাই ছুটলো।
ক্রেজি গার্ল। ক্রেজি গার্লটা ভাগ্যিস আমার লাইফে এরকম তুফান মেলের মতন স্পিড নিয়ে এসেছিল। আমার কি হতো কে জানে। 100 grams ice cream, 100 grams। আচ্ছা এটা ধরো তোমার মনোহরায় যদি কোনো সুগার ফ্রি সাবস্টিটিউট দিয়ে তৈরি করা হয় কত ক্যালোরি হতে পারে? চিনি ছাড়া বাঁধাই যাবে না মনোহরা। তা আমার কোনো একটা মিষ্টি বলো না, মানে যেটা সুগার ফ্রি ভার্জন মার্কেটে খুব একটা বেরোয়নি। দাঁড়াও এক সেকেন্ড। এই হাউ অ্যাবাউট দিস, জল ভরা। ডেজার্টটা চাপেরই লাগছে আমার। মিঠাই রানীকে আবার চ্যালেঞ্জ করে বসলাম। নিজের নাম রাখার জন্য কিছু তো একটা করতেই হবে। মিঠাই রানী আমার নাকের ডগা দিয়ে ট্রফি নিয়ে চলে যাবে আর আমি শুকনো মুখে দাঁড়িয়ে দেখব? নেভার। এটা কখনো হবে না মিঠাই রানী। আমি যদি না জিতি তুমিও জিতবে না। কিছু তো একটা কাণ্ড করতেই হবে আমাকে। জল ভরা? কি এত আলোচনা হচ্ছে ওখানে? দেখি তো। জল ভরা চিনি বা গুড় ইউজ করা যাবে না? না না, জল ভরা কি করে? আমার না মাথাটা কেমন গুলিয়ে যাচ্ছে, আমি কি করে কিছু করবো বুঝতে পারছি না কিছু। কিন্তু তাহলে শুনুন, এক কাজ করি, সবাই শুয়ে পড়লে না আমরা নিচে কিচেনে গিয়ে নতুন কোনো একটা রেসিপি ট্রাই আউট করবো, ঠিক আছে? একবার করে দেখি না কেমন হয়। আমি চাই না কেউ জানুক, সেই জন্যই বলছি সবাই শুয়ে পড়লেই করবো, বুঝলে? হ্যাঁ ঠিক বলছি তো, তখন রান্নাঘরটা ফাঁকাও থাকবে, নো প্রবলেম। কিন্তু তুমি যেসব প্ল্যান বলছো সেসব হবে কি করে বলো তো? একবার ট্রাই আউট করে তো দেখতে পারি না? টেরাই। মিঠাই রানী মাঝরাতে রেসিপি ট্রাই করবেন আর মোদক বাবু সেটাই হেল্প করবেন। সেই রেসিপিটাই করে মিঠাই রানী কাল হেলদি হেসেলের চ্যাম্পিয়ন হবে ভাবছে। হওয়াচ্ছে চ্যাম্পিয়ন। তোরসা রয়ও এখানে কোথাও একটা লুকিয়ে থাকবে আর ওদের রেসিপিটা কপি করব, সেটাই কাল হেলদি হেসেলে করব। তারপর তোরসা রয়ও দেখিয়ে দেবে সে কোনো কিছুতে পিছিয়ে নেই, সব পারে। কিন্তু লুকোবোটা কোথায়? রাইট, টেবিলের নিচে লুকোলে আশা করি কেউ দেখতে পাবে না। টেবিলের নিচেই লুকোই। তখনই আসবে সিডার মিঠাই। লাইট অন করে আস্তে হাঁটো। শোনো, বেশি তাড়াহুড়ো করো না, হ্যাঁ? একেই আঙুল ইনজুরি হয়েছে। আচ্ছা বলছি, ছানা টানা মাখতে পারবে তো? মানে হাত দিয়ে মাখতে হবে তো, ইনজুরিটা নিয়ে পারবে? হ্যাঁ, সেটা তো বাঁ হাতে, আমি তো কাজ করবো ডান হাত দিয়ে। চলো চলো, আমার না ভয় ভয় করছে রীতিমতো।
কাল যে কি করবে না মিঠাই। তার আগে আমাদের একবার প্র্যাকটিস করে নিতে হবে, মানে কিভাবে মিষ্টিটা তৈরি করা যায়। শোনো না, বলছি আমি রিসার্চ করেছি, মানে এই মিষ্টি ছাড়া মিষ্টি কিভাবে বানানো যায়, মানে সুগারের সাবস্টিটিউট দিয়ে কিভাবে বানানো যায়, বুঝলে তো। আর টোটাল ক্যালোরি কাউন্টটা 350 কম রাখতে হবে, বা 350 মধ্যে রাখতে হবে, ওরকম। ঠিক আছে, চলো না, চলো চলো চলো। কি বার করছো ওটা? আসছি দাঁড়া। এবার সবটা অডিও রেকর্ড করি। ছানা, এই শোনো, আমি 2 পিস জল ভরা সন্দেশ তৈরি করব, কিন্তু জানো তো জল ভরা সন্দেশে ছানার সাথে চিনি না মেশালে সন্দেশটা ঠিক আটও হবে না। আর ছানা ঝুড়ো ঝুড়ো হয়ে গেলে আমি ছাঁচে ফেলবো কি করে বলো তো? ঠিক আছে, তুমি কাজ করো, আগে 2 পিস সন্দেশ তৈরি করে দেখো না, তারপর দেখছি কি করা যায়। ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে কতটা ছানা আছে বলো তো? তুমি এক কাজ করো, তুমি আমাকে বলো, আমি সবটা নোট ডাউন করি, এক্সাক্ট মেজারমেন্টটা কি হতে পারে। হ্যাঁ, এখানে 1 কেজি না, 1 কেজির একটু বেশি হবে জল ছাড়ানো। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মতন করো, তুমি জাস্ট আমাকে কাউন্টটা বলবে, হ্যাঁ আমি মেজারমেন্টটা করে নেবো, মানে এক্সাক্ট 2 পিস সন্দেশে কতটা ক্যালোরি হয় সেটা আমি একবার লিখে নেব। ঠিক আছে, এই দেখো ছানাটা প্রথমে বার কষে। ও দাঁড়াও দাঁড়াও, তুমি তো কখনো মিষ্টি বানানো দেখোইনি না? আজকে আমি তোমাকে বলছি। দেখো, একটা বড় বারকোষ নিতে হয়, তারপর পরিমাণ মতো ছানা নিতে হয় জল ঝরানো, ঠিক আছে? তারপর ছানাটাকে এইভাবে ঠাসতে, না মানে ছানাটাকে ডলতে হয়, এই দেখো এইভাবে। এবার ছানা ঠাসাটা হয়ে গেলে একটা কড়াই নিতে হবে, ঠিক আছে? কড়াইয়ের মধ্যে ছানাটাকে তুলে নিতে হবে, তারপর সেই ছানাতে চিনি দিতে হবে। চিনি? চিনি তো দিতে পারবো না, তাহলে কি দেবো বলো তো আমাকে তুমি? ওটাই তো আমি রিসার্চ করেছি সারা রাত ধরে। দাঁড়াও, চিনি সাবস্টিটিউট আমি আগে এটা কিনে এনে কিচেনে রেখে দিয়েছিলাম, মিঠাই রানী। তো তুমি মানে চিনির জায়গায় এটা দিয়েও পাক দিতে পারো।